This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চন্দ্রনাথ খুনের পর প্রায় 1.5 দিন পার হয়ে গেছে এবং তারপরে একটার পর একটা চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। চন্দ্রনাথকে বুধবার দিনভর নজরদারিতে রেখেছিল কি এতটাইরা? খুনের আগে পর্যন্ত চন্দ্রনাথ রথ কোথায় কোথায় গিয়েছিলেন সেই সব পথে সিসি ক্যামেরায় নজর এবারে তদন্তকারী দলে। শুভেন্দুর আত্মসহায়ক খুনে ভিন রাজ্যের যোগ রয়েছে কি? সূত্র খুঁজতে ইতিমধ্যে উত্তরপ্রদেশে তদন্তকারী দল। এটা ভিন রাজ্যের দুষ্কৃতীদের কাজ। খুনের নিখুঁত প্ল্যান দেখে অনুমান তদন্তকারীদের। তালিকা বানানো হচ্ছে বিহার ঝাড়খণ্ডের দুষ্কৃতীদের। গতিবিধি জানতে যোগাযোগ করা হচ্ছে বিহার এবং ঝাড়খণ্ড পুলিশের সঙ্গে। জেলে বসে কোনো দুষ্কৃতী প্ল্যান করেছিল কিনা জানতে বাংলার সঙ্গে ভিন রাজ্যের জেলে থাকা দুষ্কৃতীদের কর্মকাণ্ডের নজর সিটে। এই মুহূর্তে যে আপডেট আমাদের নজর রাখতেই হবে, চন্দ্রনাথকে বুধবার কি দিনভর নজরদারিতে রেখেছিল আততায়ীরা। খুনের আগে পর্যন্ত চন্দ্রনাথ রথ কোথায় কোথায় গিয়েছিলেন সেই সব পথের সিসি ক্যামেরা এবারে নজর দিচ্ছেন তদন্তকারী দলের যারা সদস্যরা রয়েছেন তারা। শুভেন্দুর আত্মসহায়ক খুনে ভিন রাজ্যের যোগ। সূত্র খুঁজতে ইতিমধ্যে উত্তরপ্রদেশে তদন্তকারী দল। এটা ভিন রাজ্যের দুষ্কৃতীদের কাজ। খুনের নিখুঁত প্ল্যান দেখে অনুমান করছেন তদন্তকারীরা। আমাদের প্রতিনিধি সুজয় রয়েছেন আমাদের সঙ্গে। আমি সুজয়ের কাছে চলে যাবো। সুজয়, যেমনটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে একটা নিখুঁত প্ল্যান করা হয়েছিল এবং সেই প্ল্যানটা কি একদিনে নয় সেটা বোঝাই যাচ্ছে, কিন্তু বুধবার চন্দ্রনাথের যা যা শিডিউল সেক্ষেত্রে এটা কি মনে করাই হচ্ছে যে বুধবার সারাদিনই হয়তো নজরে রাখা হয়েছিল চন্দ্রনাথকে? একেবারে দেখো, সেটাই মনে করছেন তদন্তকারীরা। তার কারণ এখনো পর্যন্ত যে সমস্ত সিসিটিভি ফুটেজ সামনে এসছে তাতে এই রাস্তায় মোটর বাইককে ঢুকতে বেরোতে দেখা গিয়েছে, কিন্তু সেই সাদা গাড়িটা যেটা পথ আটকে ছিল চন্দ্রনাথ রথের গাড়ির, সেই গাড়িটাকে শুধু ঢুকতে দেখা গিয়েছে, বেরোতে দেখা যায়নি। তার কারণ গাড়িটা এখানেই ফেলে তারা পালিয়েছিল। তাই একদম চন্দ্রনাথ রথের সকাল থেকে বুধবার দিনের একদম সে যখন যেখান থেকে যাত্রা করেছে সেখান থেকে কোথায় কোথায় গিয়েছে, কখন গিয়েছে, গোটা এলাকার তার যাত্রাপথটা পুরোটাই এবার ট্র্যাক করে সেই সংলগ্ন এলাকার যত সিসিটিভি ফুটেজ আছে, সেটা কলকাতা পুলিশ এলাকা, বিধাননগর পুলিশ এলাকা হতে পারে, যেখানে যেখানে চন্দ্রনাথ রথ গিয়েছেন সমস্ত জায়গায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তারা স্ক্যান করছে। তার কারণ তদন্তকারীরা মনে করছে বুধবার দিনভর চন্দ্রনাথ রথের গতিবিধির উপর এই দুষ্কৃতীদের নজর ছিল। এদের মধ্যে কেউ বা কারা তাকে গাড়িতে বা অন্য গাড়িতে বা মোটর বাইকে সারাদিন নজরে রেখেছিল, যে কারণেই তার একদম পিন পয়েন্ট লোকেশনটা তাদের জানা ছিল। এবং দুষ্কৃতীদের একটা দল যেমন তাকে সবসময় নজরে রেখেছে, আর একটা দল এই সংলগ্ন এলাকাতেই গা ঢাকা দিয়েছিল। প্রায় 6 ঘন্টার একটা গ্যাপ পাচ্ছেন তদন্তকারীরা, যে 6 ঘন্টা আগে তারা এই কলকাতায় এসেছিল এবং সেক্ষেত্রে তারা বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে ধরে এসেছিল বলেও তাদের কাছে সূত্র মারফত খবর রয়েছে। ফলে এই 6 ঘন্টা এই সংলগ্ন এলাকায় নজরদারি চালানো এবং একটা টিম, এই দুষ্কৃতীদেরই একটা টিম শ্যাডো করে গিয়েছে, দিনভর শ্যাডো করে গিয়েছে এই চন্দ্রনাথকে। সুতরাং এই সিসিটিভি ফুটেজগুলো, তার দিনভরের সিসিটিভি ফুটেজগুলোকে ঘাঁটলে সেখান থেকে সূত্র মিলতে পারে বলে তদন্তকারীরা জানতেন, তারা মনে করছেন। আরও তোমায় যে তথ্য জানিয়ে রাখতে চাইবো যে ইতিমধ্যেই এ রাজ্য এবং ভিন রাজ্যের জেলে, বিভিন্ন জেলে যে সমস্ত এই ধরনের পেশাদার খুনিদের গ্যাং বা তাদের অপারেটর বা তাদের কিংপিন যারা এই মুহূর্তে জেলে রয়েছে, যেমন সুবোধ সিং একটা নাম যে এই মুহূর্তে উড়িষ্যার জেলে রয়েছে, তাদের ওই বুধবারের দিন এবং তার আগের বেশ কয়েকটা দিনে তাদের গতিবিধি, তারা জেল থেকে কোনো রকমভাবে কারোর সঙ্গে দেখা করেছেন কিনা, তাদের সঙ্গে কেউ সন্দেহভাজন দেখা করতে এসেছিল কিনা সেটার উপরেও নজর রাখছে। তার কারণ যেভাবে গতকাল থেকে যেটা বলছি যে ক্রাইমে কিন্তু নজর রাখা হচ্ছে, পুরো বিষয়টা এই মুহূর্তে খতিয়ে দেখা হচ্ছে। তুমি আপডেটের দিকে নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ সুজয়। শুভেন্দুর আত্মসহায়ক খুন এবং সেই খুনে এবারে নয়া তথ্য সামনে এলো। চন্দ্রনাথ খুনের তদন্তে এবারে উত্তরপ্রদেশ গেল তদন্তকারী দল। পুলিশ সূত্রে খবর, খুনে জড়িত অন্তত পক্ষে 7 থেকে 8 জন। দুটি বাইক এবং একটি গাড়ি ছাড়াও আরো একটি লাল গাড়ি ব্যবহার করা হয়েছিল। গাড়িটিকে নিমতা এলাকায় ঘুরতে দেখা যায় বলে পুলিশ সূত্রে খবর। তাই বালি বা নিবেদিতা সেতু সংলগ্ন যে সিসি ক্যামেরা রয়েছে সেই সিসি ক্যামেরার ফুটেজ ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে। লাল গাড়িটিতে অতিরিক্ত লোক রাখা হয়েছিল অপারেশনের জন্য। কমপক্ষে
দুজন শার্প শুটার এবং ইনফরমার ছিল এই অপারেশনে। কলকাতা পুলিশ এলাকার সিসি ক্যামেরা ফুটেজ দেখা হচ্ছে, কারণ চন্দ্রনাথ রথ কলকাতায় থাকাকালীন ওই গাড়ি ফলো করেছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। গাড়ি নিয়ে কোন পথে গেছে দুষ্কৃতীরা, সেটাই এখন তদন্তকারীদের কাছে সবথেকে বড় প্রশ্ন। আর এই নিসান মাইক্রা গাড়ি তা নিমতা থানা এলাকায় দেখা গেছে। পুলিশ সূত্রে খবর, নিমতা আসতে গেলে মূলত বালির দিক দিয়ে আসা যায়, আর সেইখানেই মূলত বালি ব্রিজ, বালি টোল প্লাজা, এই সমস্ত জায়গায় সিসি ক্যামেরা ফুটেজ দেখছে মূলত এই গাড়ি কোথায় কোথায় ঘুরেছে। এবং সিসি ক্যামেরা ফুটেজ দেখতে গিয়ে নিসান মাইক্রা গাড়ির যে সিসি ক্যামেরা দেখা গেছে সেইখানে একটি লাল গাড়ির সন্ধান পাওয়া গেছে। সেই লাল গাড়িটাও পুলিশের নজরে রয়েছে, তার কারণ পুলিশ মনে করছে সেই লাল গাড়িতেও বেশ কিছু লোক ছিল। আর এই অপারেশনে 3 জন নয়, এই অপারেশনে 7 থেকে 8 জন ছিল, যেখানে 2 জন শার্প শুটার ছিল, বেশ কিছু ইনফরমার ছিল, আর যারা এই পুরো শুটারদের সাহায্য করবে পুরো টিম নিয়ে রেডি ছিল। অর্থাৎ যারা মূলত এই অপারেশনে নেমেছিল তারা নিখুঁতভাবে অপারেশন করার পরিকল্পনা আগে থেকেই তৈরি করে রেখেছিল। আর এই ক্ষেত্রে তদন্ত করতে গিয়ে তদন্তকারীরা দেখছেন যে যে রাস্তা তারা ব্যবহার করছেন সেই রাস্তা তারা নিখুঁতভাবে জানে। আর এই যে পুরো পরিকল্পনা, সেই পরিকল্পনা যে পূর্বের তা বলাই বাহুল্য। শুভেন্দুর পিএ চন্দ্রনাথ খুনে ব্যবহৃত 2টি বাইকে ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি দীপঙ্কর রয়েছেন আমাদের সঙ্গে। দীপঙ্কর, কোন এলাকা থেকে এই বাইক দুটোকে উদ্ধার করা হয়েছে? দেখো, প্রথম বাইকটি তো গতকাল উদ্ধার হয়েছে বাদুর রোড এলাকা থেকে। দ্বিতীয় বাইকটি নিয়ে এখনো যদিও পুলিশ কনফার্মেশন ক্লিয়ার করেনি, কিন্তু পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে 11 নম্বর রেলগেট সংলগ্ন এলাকা থেকে এই দ্বিতীয় বাইকটি উদ্ধার হয়েছে এবং তারা এই বাইকটির নাম্বার এবং তার চ্যাসিস নাম্বার সেগুলো খতিয়ে দেখার চেষ্টা করছেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ওই যে 4 চাকা গাড়ি, ওই গাড়ির মতো এই বাইকগুলোরও নাম্বার প্লেট ভুয়ো এবং সেই কারণে পুলিশকে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। সব থেকে বড় কথা, এই ঘটনায় যারা এই অপারেশনে ছিলেন শার্প শুটার এবং ইনফরমার, তারা বেশ কয়েকদিন ধরে মধ্যমগ্রামে থেকেছেন। মধ্যমগ্রামের প্রত্যেকটা অলিগলি রাস্তা তাদের পরিষ্কারভাবে চেনা। যে রাস্তা দিয়ে তারা বাদুর রোডে বা 11 নম্বর গেটে গেছে সেই রাস্তা ব্যবহার করবার জন্য তাদেরকে যথেষ্ট মধ্যমগ্রাম সম্পর্কে ওয়াকিবহাল থাকা দরকার। অর্থাৎ কোথায় থেকেছে গত কয়েকদিন ধরে, কারা শেল্টার দিয়েছে, এই সমস্ত বিষয় খতিয়ে দেখছে। এবং যেহেতু 11 নম্বর রেলগেটের কাছ থেকে একটা বাইক পাওয়া গেছে বলে খবর, সেই সূত্র ধরে কিন্তু স্টেশন চত্বরের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। পুরো যে স্টেশন চত্বর সহ আশেপাশের যে এলাকা রয়েছে সমস্ত এলাকার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই সংগ্রহ করছে পুলিশ। ধন্যবাদ তোমাকে। শুভেন্দুর আত্মসহায়ক খুনের পর 1.5 দিন পার, এখনো পর্যন্ত অধরা আততায়ীরা। রাতভর তল্লাশি, জিজ্ঞাসাবাদ পুলিশের। স্থানীয় দুষ্কৃতীদের এই ঘটনায় যোগাযোগ আছে কিনা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। কোথা থেকে এলো স্পোর্টস বাইক সন্ধান জানতে পুরনো বাইক বিক্রেতাদের সঙ্গে কথা বলছে পুলিশ। যারা বাইকের নাম্বার প্লেট বানায় তাদের সঙ্গেও কথা বলছে পুলিশ। উদ্ধার হওয়া গাড়ির ফরেনসিক পরীক্ষা হচ্ছে, গাড়ির মধ্যে থাকা ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হচ্ছে, গাড়ির মধ্যে থাকা ইঞ্জিনের অংশ খুলে চেসিস নাম্বার বার করার চেষ্টা করছেন ফরেনসিক আধিকারিকরা। গাড়ি আছে, নেই চেসিস নাম্বার, আর সেই নিসান মাইক্রা গাড়ির চেসিস নাম্বার কি তা জানার জন্য দিনভর ফরেনসিকের টিম তারা কেমিক্যালের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন, কিন্তু ব্যর্থ হয়েছেন। আর সেই জন্যই গাড়ি স্টিয়ারিং ও গিয়ারে যে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে সেগুলো তারা ইতিমধ্যেই সংগ্রহ করেছে। তার কারণ সেখানকার যে ফিঙ্গারপ্রিন্ট সেগুলো নিয়ে যারা ওয়ান্টেড ক্রিমিনাল তাদের হাতের সঙ্গে ম্যাচ করা হবে, সেখানে একটা সন্দেহের তালিকা তৈরি করা যাবে। আর এই যেহেতু চেসিস নাম্বার নেই, তাই কোম্পানির সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করা শুরু হয়েছে। কোম্পানির কাছেও জানার চেষ্টা করা হচ্ছে যে তাদের কাছে কোনো টেকনোলজি আছে কিনা যেখানে চেসিস নাম্বার তারা বুঝতে পারেন। তার কারণ কোনো ব্যক্তি গাড়ি কিনলে তার চেসিস নাম্বার আগেই তৈরি করা থাকে সেই কোম্পানির কাছে, অর্থাৎ গাড়ির মডেল, গাড়ির বিভিন্ন তথ্য দিয়ে কোম্পানি যদি কোনো চেসিস নাম্বার বলে দিতে পারে তাহলে তদন্তকারীদের অনেকটা সুবিধা হবে। ইতিমধ্যেই তদন্ত করতে গিয়ে জানা গেছে যে ইউপি অর্থাৎ উত্তরপ্রদেশের দিকে এর লিঙ্ক থাকতে পারে। তাই ইতিমধ্যেই রাজ্য পুলিশের একটি টিম ইউপির দিকে যাচ্ছে। সব মিলে পুরোপুরি তদন্ত করতে গিয়ে একদিকে সায়েন্টিফিক এভিডেন্স, অন্যদিকে জিজ্ঞাসাবাদ, আর অন্যদিকে বেশ কিছু ক্লু নিয়ে তদন্তকারীরা মনে করছেন এই যে তদন্তের রহস্যভেদ করা সমাধান হবে। ক্যামেরায়
সূর্যেন্দ্র সঙ্গে সুশোভন, টিভি 9 বাংলা।